হ্যাঁ, সরকারের উদ্যোগে মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী এখন পাচ্ছে পুষ্টিকর স্কুল টিফিন। ফলে বেড়েছে উপস্থিতি, বেড়েছে পড়ার আগ্রহ। কিন্তু আমাদের একটাই দাবি, পুরাতন ভবনে বদলে চাই নতুন ভবন। নিরাপদ পরিবেশে নতুন ভবনে পড়তে চায় মুগরখালের সকল শিশু। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। চিত্রগ্রহণে মেহেদী হাসান হীরা। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন। আমি মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুলের নাম মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার, আসলে এখানে বাচ্চাদের লেখাপড়ার উৎসাহটা কেমন দেখছেন? হ্যাঁ, লেখাপড়া ভালোই। আর এখানে আপনার এখানে শিক্ষক কতজন আছে? 6 জন। 6 জনই কি উপস্থিত সবসময়? জি জি জি। আর স্যার, আরেকটা, এই বর্তমান সরকার লেখাপড়া উৎসাহের জন্য বাচ্চাদের জন্য টিফিন বরাদ্দ করা আছে। সেই টিফিন গুলো আসলে আপনারা ঠিক মতো পাচ্ছেন কিনা এবং জি জি, ঠিক মতো পাই এবং আগে দিন দিন উপস্থিতি পাচ্ছে। সপ্তাহে কোন দিনে কি কি দিচ্ছেন? এই লেখা যায় না। রবিবার রুটি এবং ডিম, সোমবার রুটি এবং দুধ। ওরা বাচ্চারা কি পছন্দ করে? ওই যে দুধ, ডিম, কলা, তার বিস্কিট এটা পছন্দ করে। রুটিটা 4 দিন লাগে, 2 দিন দিলে হয়তো বেশি। অভিভাবক এবং ছাত্রছাত্রী মহিলা সবাই আগ্রহ পাচ্ছে এবং উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং সবাই ভালো প্রশংসা করে। আমি হলো মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর আমি হলাম একজন সহকারী শিক্ষক। আমার নাম রত্না আক্তার। আচ্ছা, এইখানকার এই যে বর্তমান সরকার জানেন যে বাচ্চাদেরকে যে টিফিনের ব্যবস্থা করেছে, তো এইখানে আসলে বাচ্চাদের কেমন উৎসাহ পাচ্ছেন এই যে টিফিনটা নিয়ে? মানে সরকারের এই ব্যবস্থাটা আসলে খুবই মানে সফল হয়েছে। কারণ হলো আমাদের বলতে না, প্রতিটা প্রাইমারি স্কুলের বাচ্চারাই মনে করেন যে ওদের খাবারের প্রতি তাদের খুব আগ্রহ, আর সবাই একটু ফ্যামিলিগত ভাবে একটু দুর্বল, এই জন্য তারা সবসময় খাবারের প্রতি খুব উৎসাহের সাথে গ্রহণ করছে এবং খাবারটা ডেলি আসতেছে। আমরা বাচ্চাদের সুন্দরভাবে সার্ভ করতেছি, আমাদের বাচ্চারা খাবার পেয়ে খুব খুশি এবং খাবারের মান ভালো। তোমার স্কুলের নাম কি? মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাকে কি টিফিন দেয় প্রতিদিন? মানে কি কি খাবার দেয়? রুটি, রুটি, ডিম, বিস্কুট, কলা। প্রতিদিন পাও তো? জি, দেয়। আমার নাম কাউসার। কোন ক্লাসে পড়ো? 2 তোমার কি টিফিন পাও সব সময়? জি, এখানকার ম্যাডামরা কেমন, যারা লেখাপড়া করায়? ভালো। ভালো না? আর টিফিন পাও সব সময়? জি প্রতিদিন দিচ্ছে? জি। সিটি কর্পোরেশনের যে মুগরখাল, সে মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আসলে যে শিক্ষার্থীর যে সংখ্যা আমরা দেখতে পেয়েছি যে পরিপূর্ণ এই স্কুলের ছাত্র এবং ছাত্রী রয়েছে। এবং এই বিদ্যালয়ে কিন্তু আমরা দেখেছি যে টিফিন, যে বর্তমানে সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে, সেইখানতে কিন্তু বাচ্চাদের যে আগ্রহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি যে এই টিফিনের কারণে তাদের যে খাবারের জন্য কিন্তু লেখাপড়ার মানও বেড়ে গেছে। তো সেইখানে শিক্ষকরা সাথে আমাদের কথা হয়েছে, শিক্ষকরা জানিয়েছে যে তাদের এখানে যারা অভিভাবক আছে, অভিভাবকরা বলেছে সরকারকে সাধুবাদ জানাচ্ছে যে এই টিফিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু এই প্রতিষ্ঠানের, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একটি অবস্থা রয়েছে পাশে, আমি দেখাতে যাচ্ছি যে এই যে দেখেন আপনারা, পাশে একটি পরিত্যক্ত ভবন, যে ভবনটি আসলে একসময় ছিল এইখানেই ক্লাস করাতো, কিন্তু এখন চাচ্ছেন যে এখানকার অভিভাবক এবং এইখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের দাবি যে এই পরিত্যক্ত ভবনগুলোতে আবারও পুনরায় নতুন করে যদি তৈরি করে হয়, সরকারের কাছে তারা এইটাই দাবি করছে যে এই প্রতিষ্ঠানের যেন এই ভবনটা খুব দ্রুত যেন এই ভবনের কার্যক্রম শুরু হয় এবং সরকার যেন এই বিষয়টা দেখেন। আমাদের গাজীপুরে যিনি শিক্ষা অফিসার রয়েছেন, আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার, তার দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী এবং এখানকার শিক্ষক যারা রয়েছেন তারা, যে পুনরায় যেন এই যে পুরান ভবনটা রয়েছে সেই ভবনটা যেন দ্রুত মানে কাজের জন্য তারা যেন প্রস্তুতি নেয়। গাজীপুর মুগরখাল থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।